সো গাইস, তামিলনাড়ুতে আজকে মাছের মার্কেটে এসে আমার সাথে যা কিছু ঘটলো তো সেগুলো বলছি শোনো। আজকে ছিল রবিবার, আজকে ছিল সোহেলের রান্না করার পালি, আর আজকে মাছ রান্না করবে। আর আমার এমনি অনেক সকালে ঘুম ভেঙে গেছে, তো আমি ভাবলাম সোহেলের সাথে একটু মার্কেটে যাই। আর সকালবেলা উঠে আমি চা না খেয়ে একটু জুস খেয়ে নিলাম। তারপর আমার R15টা নিয়ে যাচ্ছিলাম মাছের মার্কেটে। আর মাছের মার্কেটটা হয়তো আমি 2-3টে বললোকে তোমাদেরকে দেখিয়েছি। আর আমি আমার R15টা নিয়ে একাই যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ সোহেল আর জসিম কিন্তু কিরকম করে যাচ্ছে, দেখো একবার। সত্যি বলতে ভাই, এরকম করে যেতে ওদের এমনি অনেকটাই কষ্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর চলে আসি মাছের মার্কেটের কাছে, আর বাইরে আমার R15টা রেখে দিলাম। আর সোহেল আর জসিম কিন্তু দুজন লুঙ্গি পরেই চলে এসেছে। আর মার্কেটে ভিতরে এসে দেখছি মাছগুলো সব মেঝেতে রেখে দিয়েছে, মানে হয়তো এরকম করে বিক্রি করছে। আর আমরা নিতে এসেছি, দেখতে পাচ্ছ এই ইলিশ মাছগুলো। আসলে গেছে আমি জানি না এই মাছগুলোর নাম কি। তারপর আন্ডাকে জিজ্ঞেস করলাম যে আন্ডা বললো এই মাছগুলোর নাম নাকি রূপচাঁদ। আর এদিকে 450 টাকা মাছ নেওয়ার পর দেখছি এদিকে এই মাছগুলো কি মাছ, মানে তোমাদেরকে কি বলবো ভাই, এখানে অনেক রকম মাছ পাওয়া যাচ্ছে, সাথে ক্যাংরাও পাওয়া যাচ্ছে। তারপর একটা বড় মাছ দেখতে পেলাম, আর এই মাছটা আমি এমনি অনেক ভিডিওতে দেখেছি। দিয়ে চলে এসে আমাদের মাছগুলোকে বাছার জন্য একটা জায়গায়। আসলে গাইস আমরা মাছগুলো কিন্তু বাছতে পারি না, তো এখানে অনেকজনে বেছে দেয়, তাও মানে কেজিতে 30 টাকা 40 টাকা এরকম করে নেয়। তো আমরা এখানেই সব বেছে নিয়ে চলে যাই। আর আমরা এই লোকটাকে দিয়েছিলাম আমাদের রূপচাঁদ মাছগুলোকে বেছে দেওয়ার জন্য, আর একটা মাছে কতগুলো পিস করতে হবে সেটা বলে দিলাম। আর এই লোকটা সেরকম ভেবেই পিসগুলো করে দিলে আমাদেরকে। আর গাইস তারপরে মাছ বাচ্চা হয়ে গেলে ওকে পয়সা দিয়ে আমরা চলে আসি ওখান থেকে। আর গাইস তোমাদেরকে ভালো করে দেখাইতে পারলাম না মাছের মার্কেটটা, তার কারণ হচ্ছে এখানে ভিডিও করতে আমার অনেকটা ভয় করছে। তারপর বাইরে বেরিয়ে চলে আসে, আর এখানে এসে আমার মনে পড়লো যে আমার R15টা তো বাইরে রেখে গেছি, কেউ নিয়ে চলে গেছে নাকি আবার। আর সত্যি বলতে গাইস আমার R15টা কেউ নিয়ে যেতেই পারবে না, কারণ আমি এই বোর্ডটা আছে বোর্ডটার সাথে ভালো করে লক করে দিয়েছিলাম। তারপর আমার R15টা নিয়ে ফুল স্পিডে চলে আসে একবার সিধা রুমে। আর আন্ডা মাছ রান্না করার জন্য আগে থেকে অনেক সকালে উঠে সব রেডি করে রেখে দিয়েছিল। সো গাইস টাটা বাই বাই, এই ব্লগটা এখানেই শেষ করছি।